আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। ভাইজান অন্ধকার কবরে সবার যাইতে হবে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, তোমার যাইতে হবে গো। ভাইজান অন্ধকার কবরে সবার যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা চেয়ে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ঘর করলে বাড়ি করলে চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। ঘর করলা বাড়ি করলে চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। ভাইজান অন্ধকার কবরে সবার যাইতে হবে গো। সত্যিকারে আজ না হয় কাল আমাকে এ পৃথিবী এ দুনিয়া ছাড়তে হবে, চিরতরে ছাড়তে হবে। আব্বা চলে গেছে 5 বছর আগে, দাদা চলে গেছে 15 বছর আগে, দাদা চলে গেছে 20 বছর আগে, সাকার দাদা চলে গেছে আজ থেকে 100 বছর আগে, লাকার দাদা চলে গেছে আদম আলাইহিস সালাম পর্যন্ত চলে গেছে। আমাকেও সেই জায়গা যেতে হবে, আর কখনো ফিরে আসবো না, আসবো না। কি নাম? এখানটা দিন ভাইজান, কি কাজ করছেন আপনি? রাজমিস্ত্রি। দেখেন সামর্থ্য যারা আছে তাকে আবেদন করা যায়। এখানে দান এসেছে ইনশাআল্লাহ, তো আমরা আবদারটা একটু রাখেন। বেশি 10,000 টাকা, বেশি 10,000 টাকা বলেছিলাম জি। তো ভাইজান রাজমিস্ত্রি সাহেব আপনি শুনেন, শুনেন আপনাকে 10,000 দিব না, শুনেন না 10,000 আপনাকে দেবো না। 1,000 কে দিয়ে আলো রাজমিস্ত্রি সাহেব শুনেন। কি নাম তোমার? সুরাজ। কি কাজ করছো তুমি? তোমার রাজমিস্ত্রি। তো একদিন কে মজুরি দাও তুমি, একদিন মজুরি দাও। শুনেন ভালো কাজ করো, আপনি আর 1,000 টাকা দেন, তো সকালে দিয়ে দেবেন, রাজি হয়ে যান। মহাশয় বলছে 2 দিন টাকা চাইছে, 2 দিন। দেখেন বছরে একবার প্রোগ্রাম হচ্ছে ভাইজান, তো আমি 10,000 টাকা দেখেন মনে হয় আবদারটা পূরণ হবে না আজকে। তো দেখেন এখানে অনেকে দান করেছে 500, 1000, 2000 করে দানের দোয়া দিব। তো আপনারা কি হলো সকালে দিয়ে দেবেন। লিল্লাহে তাকবীর। এই দেখেন আমার, আপনার নামটা কি? সারিফুল ভাই। 1,000 টাকা এখন দিলেন, সকালে 1,000 দেবেন তো না বাকি থাকবে নগদে? তো টোটাল 2,000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আপনার নামটা? সকালে দেবেন। আসছেন এখন? আচ্ছা দিয়েছেন যা, মাশাআল্লাহ। আসছেন উনি, জাযাকাল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাহমাতিকা নাস্তাগীসু ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুন ওয়া ফিল আখিরাতি হাসানাতুন ওয়া কিনা আযাবান নার। মাবুদ রে, সর্বপ্রথম আমার হাতে সারিফুল মিস্ত্রি সাহেব তিনি 2,000 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ কবুল করে নাও। কবুল করে নেওয়ার পর বিগত দিনে চলতে ফ্রি দাদানে প্রদানে তার গুনাহ হয়ে গেছে। কেননা মাবুদের এটা রমজান মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। আল্লাহ গো সারিফুলকে তুমি লাআল্লাকুম তাত্তাকুন বানিয়ে দাও, তার পাপগুলোকে ক্ষমা করে দিয়ে মাবুদ দুজনের অর্থাৎ স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে তুমি সুখের বানিয়ে দাও। তাহার জন্যতে মোরা তুলিয়াছি হাত, আল্লাহ তোমারই কাছে করি মোনাজাত। অফরন্ত দয়া সীমা কিছু নাই, তাই গুণে পারো করো তুমি দয়াময়। যে আশা নিহিত আছে তাহার দানের মাঝার, আশা পূরণ করো পরওয়ারদিগার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাদ দুআ আমিন আমিন সুম্মা আমিন। আসেন ভাইরা চটচট করে আসেন। আজকে বিফল হয়ে গেল
যেহেতু আজ সময় হতে চলেছে, বিচুপি সময় হতে পারছে না, প্রোগ্রাম যেখানেই করেছি প্রথম আবেদনটা পূরণ হয়েছে, আজকে আবেদন পূরণ হলো না, দেখা যাক শেষ পর্যন্ত হচ্ছে কি হয় না। প্রায় এই জায়গায় আবার এমন হয় শেষ প্রান্তে হয় নামার সময় হয়ে যায়, মানে এখানে এরকম আশা আছে যারা দেনেওয়ালা আছেন ওনারা এখন পৌঁছতে পারেননি। একটু মহোদয় শুধু আসুন। মাশাআল্লাহ, আমার আরেক ভাই দিয়েছেন ইনো মিস্ত্রি 500 টাকা। দাদা কাল্লা জি আশা ভরসা নিয়ে করে গেল দান, আশা প্রম করো তুমি পাক মেহেরবান। ও গো আল্লাহ পাক বাড়ি পাক নিরঞ্জন, এ দানীয় মিস্ত্রি ভাইকে সুখের জীবন। আল্লাহুম্মা ও গো আল্লাহ করি যে মিনতি, আর ব্যবসা বাড়ি যে তারে দিয়ে উন্নতি, কখনো আসে তারও জন্য কোনো দুর্গতি, অশান্তি কো শান্তি তাহার দূর করে দিয়া, শান্তিতে রাখো সদা সুখে ভাসাইয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাদ দুআ। আমিন আমিন সুম্মা আমিন। আসেন ভাইজান, সকলে মিলে যেন আপনারা সবাই আসেন, কারণ দান করলে অর্থ কখনো কমে না বরং বৃদ্ধি হয়। দান করলে অর্থ কমে না বরং বৃদ্ধি হয়, এটা প্রমাণ কোরআনে পেয়ে যাবেন। কোরআন খুলবেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত 261, সূরা নম্বর 2 আয়াত 261 খুলুন, পেয়ে যান। আল্লাহ পাক বলছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আয়াতে তরজমা করেছেন, টাচ দিছি সামান্য আপনারা শুনুন। অত্র আয়াতে বলে চেয়েছেন যারা স্বইচ্ছায় দান করবে, ইচ্ছাকৃত দান করবে, এদের দুইটি লাভ আছে। দুইটির ভেতরে একটি লাভ হলো পৃথিবীতে, দ্বিতীয়টা আখিরাতের জগতে। পৃথিবীর লাভ কোনটা? আপনি ব্যবসা করেছেন, বিজনেস করেছেন, আপনার দিনে বেচা কিনা হয় 5000 টাকা, যখন আপনি দান করে দিবেন আপনার বেচা কিনে 5-এর জায়গায় 6000 টাকা 7000 টাকা হবে, আপনার মালে বরকত হবে। শুধু তাই নয়, আপনার আগত বিপদগুলো দূর হয়ে যাবে। আজকে বর্তমান প্রেক্ষাপটে বাড়ি থেকে বের হতে গেলে দুর্ঘটনা, ফেসবুক খুলে আজকে দুর্ঘটনা দেখতে পাওয়া যায়, অ্যাক্সিডেন্ট দেখতে পাওয়া যায়। এই বড় বড় বিপদ থেকে আপনি বাঁচবেন। কারা বাঁচবে? যারা স্বেচ্ছায় দান করবে, মসজিদকে সহায়তা করবে। ওতে বন্ধুরে আমি আজকে আপনাদের 10,000 টাকা আবেদন দেখেছি, এমন কোনো ভাই নাই সুতি থানার মাটিতে এই মসজিদকে 10,000 টাকা দেবেন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি সবে, এ গাড়ি বাড়ি টাকা রইবে পড়ে দুনিয়ায়। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। সত্যিকারে একদিন আমাকে মরতে হবে, মৃত্যুর সময় আমার বিছানা মাটির হবে। কিন্তু বন্ধুরে যদি আমি পৃথিবীতে কর্ম করে যে আমল করে যায়, মাটির বিছানাটা হবে ফুলের বিছানা, মাটির বিছানা ফুলের বিছানা হয়ে যাবে। আমার জান্নাতের লাইফ তৈরি হয়ে যাবে, জান্নাতের লাইফ দেখা হবে। কবরে থাকলেও যারা মুমিন ব্যক্তি থাকবে, যারা ভালো আমল করে গেছে, এদেরকে সকাল সন্ধ্যা জান্নাতে দেখা হবে। স্থান দেখা, এই জায়গায় তোমার স্থান হবে, তাকে সুখবর দেওয়া হবে। ওতে বন্ধুরে আর যদি আমরা পৃথিবীতে গুনহার ময়দানে জীবনকে কাটাই আর গুনহা নিয়ে মারা যায়, তো আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। মাটির বিছানা থাকবে না, সেটা জাহান্নামের বিছানা হয়ে যাবে। সেখানে কঠিন শাস্তি শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, কিয়ামতের পরে যে ঠিকানাটা হবে সেটা আপনাকে দেখানো হবে। জি, সেখানে আপনাকে দেখানো হবে। তাই ভাইজান বন্ধু আমার বড় উদ্দেশ্য হলো খাতা খুলবে না, ভাইবে না কথাটা ঠিক হয়। খাতা খুলে এই নাম বলে যে ব্লকটা হয় না, মোটাতে বলে দেবো না হবে। ভাইজান দেখুন, আজকে আলোচনা করতে কেমন কেমন লাগছে, কারণ প্রায় জায়গাতে প্রোগ্রাম করতে গিয়ে আদায় শুরু হয় আবেদন দিয়ে, কিন্তু আজকের আবেদনটা বিফল হলো। তো আমি বলবো
যেমন আপনাকে বলি, কিছুদিন আগে প্রোগ্রাম করছিলাম আপনাদের শামসুগঞ্জের বেল্টে, তো আবেদন রাখলাম 10,000 টাকা, সেদিন দেখেছিলাম। তো এরকম পার্সে বসে আছেন ক্যাশিয়ার সাহেব, আজকে যেমন বসে আছেন আমাদের মসজিদের সম্পাদক অর্থাৎ সেক্রেটারি সাহেব, তো ওদিন ছিলেন ক্যাশিয়ার সাহেব। তো আবেদন করলাম 10,000 টাকা, উনি স্বইচ্ছা দিলেন 25,000 টাকা। আল্লাহু আকবার। ওনার নামটা হচ্ছে মানজারুল ইসলাম, সুরিতলা বাড়ি। তো তিনি 25,000 দিলেন। তা আমি 10,000 আবেদন করেছি, দেখা গেল সেটা 10 কিনে 20,000 দিতে পারে। ঠিক বলছি বলি ভাইজান? আল্লাহ ওনাকে ভালো রেখে ব্যবসা করছেন। অন্য বক্তার হাতে আবার দিবে। হ্যাঁ, 10,000 দেন। তো আমি ভাগাভাগি করে নেবো, আরও পরবর্তী বক্তা আছেন, তো দুজনে দোয়া দোক। তো 20,000 দেওয়ার ইচ্ছা থাকে, 10,000 মাইনাস করুক, 10 আমাকে, 10,000 টাকা ওনাকে দেবেন নাকি বড় ভাই? তাই করেন না, লাস্টে দিবেন তো ইনশাল্লাহ। শুরুত করতে হবে, দেখা দেখি শুরুত করতে হবে। হ্যাঁ, শুরুতটা করেন, আপনি দেখা দেখি করে দেন। আপনারা রাজি আছেন না? বেশি নেবেন? বেশি নেবেন? আচ্ছা, বেশি নিলে প্রথম বক্তা গাইলে নেবেন। এখন আমাকে এটি কি দোক শুরুত হোক, করেন করেন করেন। 10,000 টাকা আমার বাড়ি আলি বলে দিয়েছে আগে, কিন্তু আমি দেবো না এখন। আপনি শেষ বক্তাকে দেবেন। লিল্লাহে তাকবীর। দেখেন, উনি বেশি দিবেন, প্রথম বক্তা উনি পরে দিচ্ছেন। এটা দিচ্ছেন ওনার বাড়ি আলী, মানে আমার ভাবি সাহেব দিচ্ছেন 10,000 টাকা। আল্লাহ আকবার। দেখেন না কি বললাম একটু আগে, যে প্রায় জায়গাতে আবেদন পূরণ হয় আগে না পড়া হয়। তো উনি হাতে রেখে উনি দিবেন ইনশাআল্লাহ, কিন্তু সম্পদের কাছে উনি দিবেন। হ্যাঁ, তো এখন এই টাকা দিচ্ছেন উনার স্ত্রী সাহেবা, আমার ভাবি সাহেব দিচ্ছেন 10,000 টাকা। একটু প্রাণ খুলে আল্লাহকে প্রার্থনা দোয়া করবো। এটা রমজান মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, আমাদের সব বিদায় নিচ্ছে রমজান মাস, এই দামি মাসটা বিদায় নিচ্ছি। যাই না সামনে বছর আমার ভাগ্য আসবে কি আসবে। ভাইজান বসেন, একটু বসুন, বসেন। তো বলে যাচ্ছিলাম কি, একটু দোয়া রাখুন জন্য। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাহমাতিকা নাস্তাগীথু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই। মাবুদ রে, মসজিদের সম্পাদক নার স্ত্রী সাহেবা, আমার ভাবি সাহেবা, তিনি সর্বপ্রথমে এই মসজিদকে 10,000 টাকা দান করেছে। আল্লাহ, তার দানকে তুমি গ্রহণ করে নাও। আর গ্রহণ করে নেওয়ার পরে তার বিগত দিনে চলতে ফিরতে আদানে প্রদানে জাহের বাতেন গুনাহ হয়ে গেছে। আল্লাহ, সেই গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করে দেওয়ার পরে লাআল্লাকুম তাত্তাকুন বানিয়ে দাও। শুধু তাই নয়, দুজনের ভিতরে অর্থাৎ দাতার ভাবে মানে স্বামী স্ত্রীর দাম্পিত জীবনকে তুমি সুখের বানিয়ে দাও। শুধু তাই নয়, শুধু তাই নয়, মাবুদের রাস্তায় চলতে ফিরতে আদানে প্রদানে বিপদ ঘটে যায়। আল্লাহ এই বিপদ অব্যাহত দান করিয়া। এ ভাবির জন্যতে মোরা, এ ভাবির জন্যতে মোরা তুলে আছি হাত। আল্লাহ তোমারই কাছে করি মোনাজাত। অফুরন্ত দয়া এ সীমা কিছু নাই, তাই গুণে পারো করো তুমি দয়াময়। যে আশা নিহিত আছে ভাবির দানের মাঝার, আশা পূর্ণ করো পাক পরওয়ার দেগার। দম্পিত জীবন দুজনের সুখের বাড়াবে, প্রীতি দুজনের বাড়াইয়া দিবে। উচ্চর বিলাস ভাবে পূরণ করিবে, সন্তানাদি দুজনের সুখেতে রাখিবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা দুআ আমিন সুম্মা আমিন। আচ্ছা, মা বোন বসে জায়গা করেছেন কি উপরে? মা বোনকে বলবো, আপনারা যে রাস্তায় ঘোরাফেরি করছেন, আপনাদের বসার ব্যবস্থা আছে মসজিদের উপরে, তাই তো? একদম 2 তলা 3 তলা। মা বোনকে বলো, আপনার রাস্তায় ঘোরাফেরা করছেন, আপনাদের বসার ব্যবস্থা আছে 2 তলা 3 তলা। আপনার মসজিদের উপরে চলে যাও, সেখানে বসুন। আর মা বোনদেরকে দায়িত্ব দিতে হবে, তাদের ভিতরে কাউকে আপনার স্বেচ্ছাসেবক বানাতে হবে, অর্থাৎ ভলেন্টিয়ার বানিয়ে হবে। তারা আদায় করবে, কারণ রাত্রের দানটা খুবই গুরুত্বপূর্ণ দান, খুবই দামি দান। অবশ্য অতএব একটা কথা মনে পড়ে গেল, আল্লাহ পাক কোরআনে বলছেন কি, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলছেন আমি জোড়ায় সৃষ্টি করেছি। মানুষ জোড়া, নর নারী, পুরুষ ও মহিলা, জীবজন্তু তখন আপনার পুরুষ ও মহিলা। অতএব আমার ভাবির কি জোড়া হতে পারবেন না কেউ? এর জোড়া হওয়া কেউ নাই? আছে, অনেকে আছে। খুঁজে ভাই আসুন না গো। আব্দুল ওয়াহেদ ভাই, আপনার অপেক্ষা করছি। হ্যাঁ, পারেন না একটু সাক্ষাৎ করেন। যদি নাও পারেন 10,000 টাকা একটু মুখে বলবেন, ঠিক আছে মহাশয় আজকে পারেন, পরে দিব। পুরুষ দেন। কি নাম তোমার? 330।
সিমেন্টের বস্তা দাম দিলে, তোমরা এক কাজ করো, ছদে চলে বসে হয়ে যাও। আচ্ছা, তো ওয়াহেদ ভাই, আব্দুল ওয়াহেদ নাম খুব সুন্দর, ওয়াহেদ কত সুন্দর নাম, আল্লাহু আকবার। তো আসুন দেখি আপনি জোড়াটা হন। আর আল্লাহ কোরআনে বলছেন সূরা নাবার ভিতরে, খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া সৃষ্টি করেছি। ওয়াহেদ ভাই একটু দেখা করেন, আসুন আসুন। হারেদিককারী দোগাছি বাড়ি, বাড়ি দোগাচ্ছে, এখানে দোকান আছে এখানে নানা নানির বাড়ি। আচ্ছা আচ্ছা, আমার বাড়ি হচ্ছে চণ্ডীতলা, আর ওনার বাড়ি দোগাছি, মানে একই পোস্ট অফিস। আমার পোস্ট অফিসে দোগাছি পড়ছে, গ্রামের নাম চণ্ডীতলা, পোস্ট অফিস দোগাছি পড়ছে। বাড়ি বহু দূর, কিন্তু থানা সুদি থানায় পড়ছে আমারও বাড়ি বহু দূর, একদম ঝাড়খণ্ডের গোড়া, পাকুড় জেলার কাছে, একদম চণ্ডীতলা উমরাপুর অঞ্চল, দোগাছি বরফে পার করা একদম মাঠের দিকে বাড়ি। তো যাই হোক, আমার এলাকারই লোক আছে, দোগাছি বাড়ি। আব্দুল ওয়াহেদ ভাই একটু অবশ্যই আমি সাক্ষাৎ করুন, আপনার অপেক্ষা আছি। আর খাতার নামগুলো একটু চটচট করে দেবেন, যাদের নামগুলো লেখা আছে। আরো দেখি মিহে মহালতে 330 দিয়া কবুল কর হে পাক ব্রিয়া, যে আশা যে ভরসা নিয়ে করে গেল থাম, আশা পূর্ণ করো তুমি পাক মেহেরবান। মৃদু মৃদু শ্যাম শ্যাম হাব হয়ে যায়, একে একে সকলের ধোয়া করে যায়, কেউ 100, কেউ 500, কেউ হাজারে হাজারো, কবুল করো প্রভু পাক পরওয়ারদিগার। আল্লাহুম্মা ওগো আল্লাহ তুমি হে পাক রব্বানা, বিপদের বেড়া জানে কবু ফেলিবে না, কবু যদি বিপদের পারি এসে যায়, পার করে নিবে মাবু তোমার কৃপাই। এই আদানে প্রদানে আর শয়নে স্বপনে, রাখিও সকলকে সুখের ভুবনে। বর্তমান কাল এ কালের পরাম, এ বিপদতে আল্লাহ বাঁচা বড় দায়। অহরহ ট্রেন বাসে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচা ইয়া নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাদ দুআ। আমিন 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 সুম্মা আমিন। দান করিলে দান করিলে দান করিলে নাকি মিলে, হাদিসেতে কয়, আর বখিলে রাম থেকে দূরে সরে রয়। দান করিলে নাকি মিলে, হাদিসেতে কয়, আর বখিলে রাম থেকে দূরে সরে রয়, দূরে সরে রয়, দূরে সরে রয়। পিতা মাতা তোমায় কত, পিতা মাতা তোমায় কত ভালোবেসেছিল, আজকে তারা তোমায় ছেড়ে কোথায় চলে গেল। পিতা মাতা তোমায় কত, ভাই আব্দুল ওয়াহেদ ভাই একটু আসুন। পিতা মাতা পিতা মাতা তোমায় কত ভালোবেসেছিল, আর আজকে তারা তোমায় ছেড়ে কোথায় চলে গেল। কবর মাঝে কবর মাঝে কবর মাঝে পড়ে তারা, কবর মাঝে কবর মাঝে কবর মাঝে পড়ে তারা হাঁচড়বো খায়, আর তোমাদের দেওয়া দানের আশা চেয়ে রায়। তাই তাদের নামে করো দোয়া, করো দোয়া, করো দোয়া, আর কিছু করো দান, তোমাদের দেওয়া দানে পাবে পরিত্রাণ। তাই তাদের নামে করো দোয়া, তাই তাদের নামে করো দোয়া, আর কিছু করো দান, আর তোমাদের দেওয়া দানে পাবে পরিত্রাণ। সত্যিকারী শেষ কবি বলেছেন কত সুন্দর কথা, পৃথিবীর মানুষ যখন কবরের জগতে চলে যায়, নেকি দরজা বন্ধ হয়ে যায়। এই হাদিসটি বলছেন আমার ইমাম সাহেব, হাদিসটি বলছেন আমার বড় ভাই, তিনি বলছিলেন এসারের আগে। হাদিসটি কত জটিল হাদিস, আমি কবিতা বলে একটা হাদিস আছে, হাদিসটার রাবি হচ্ছে আবু হুরায়রা। তিনি বলছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله। অর্থাৎ ইনসান মানে হলো মানুষ, মানুষ যখন মারা যাবে, মৃত্যুবরণ করবে, এর আমলের দরজা বন্ধ হয়ে যায়। এরা আমল করতো, নেকি করতো, এই নেকিটা বন্ধ হয়ে যাবে। নামাজ পড়লে নেকি পাওয়া যায়, নামাজ পড়তে পাবে না, নেকি পাবে না। কিন্তু নবী আমার বলছেন, ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সালাসা। কিন্তু যদি কোনো মানুষ পৃথিবীতে তিনটা বস্তু রেখে যায়, তিনটা বস্তু রেখে যায়, তবে মৃত্যুর পরে, কবরে চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত তার কবরে ধীরে 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 নেকি পৌঁছাবে। তিনটার ভেতরে নাম্বার 1 হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যারা সাদকা করে গেল। সাদকা মানে কি? সাদকা কাকে বলা হয়? সাদকার গুরুত্ব কি, এর ফজিলত কি শুনুন। সাদকা মানে হলো, এই যে মসজিদ নির্মাণ করা হচ্ছে, এই মসজিদে আপনি পাথর দিয়েছেন, রড দিয়েছেন, বালি দিয়েছেন, যা কিছু আপনি দান করেছেন, এটা একটা সাদকা হয়ে গেল। এর গুরুত্বটা শুনে নেন। এর গুরুত্ব
কতটা? মসজিদে আপনি 10,000 টাকা দিলেন, এক গাড়ি ইট দান করেছেন, এক গাড়ি বালু দান করেছেন, তারপর আপনি মারা গেছেন, কবরে চলে গেছেন। বন্ধুরা, সুদে থানা মানুষ রে, কবরে কেমনে আপনি থাকবেন? আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারে না, পারে না, পারে না। হাদিসে এতটুকু লেখা আছে, মুমিন হলে সুখে থাকবে, কাফের হলে দুঃখে থাকবে। কিন্তু একটা মুসলমান নেকিও করে গুনাহও করে, নেকিও করে গুনাহও করে, এই মুসলমানটা কেমনে থাকবে? আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারে না। কিন্তু বন্ধুরে, ওই মুসলমানটা এই মসজিদের জন্য এক গাড়ি ইট দান করে গেছে, এক গাড়ি বালি দান করে গেছে, আর মসজিদে ইবাদত করা হচ্ছে, মানুষেরা নামাজ পড়ছে। যতদিন পর্যন্ত ইবাদত করা হবে, মানুষেরা নামাজ পড়তে থাকবে, পড়তে থাকবে, পড়তে থাকবে, ততদিন পর্যন্ত তার কবরে ধীরে 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 নেকি যেতে থাকবে, যেতে থাকবে। এর শেষ সময় হচ্ছে কিয়ামত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর মাহাতো দেখ সাদগার জারিয়া, কত গুপ্ত। মৃত্যুর পরও করে নাকি যে আপনি কবরে আযাবে গ্রেফতার হয়ে গেছেন, আযাব বন্ধ কোনো রাস্তা নেই, কোনো পথ নাই, কিন্তু আপনি দান করে গেছেন। এটা 1 নম্বর পয়েন্ট। নাম্বার 2, যারা ইলম অর্জন করে গেছে, জ্ঞান অর্জন করে গেছে। পাশে বসে আমার বড় ভাই মাওলানা আহমদুল্লাহ ভাই, তিনি 12 বছর লেখাপড়া করেছে, বাড়ি ঘর ছেড়ে ইলম অর্জন করেছে, বাড়ি ঘর ইলম অর্জন করেছে। আবার ইলম অর্জন করার পর, জ্ঞান অর্জন করার পরে বাড়ি ঘর ছেড়ে, স্ত্রী ছেলে মেয়েকে ছেড়ে আজকে আপনাদের গ্রামে পড়ে আছে, পাকুড় থেকে এসে সুরিথানাতে পড়ে আছে ইলম শিক্ষা দেওয়ার জন্য। এই যে ইলমটা শিক্ষা অর্জন করেছে, যে মাওলানা যখন মারা যাবে, যখন কবরে চলে যাবে, কবরে চলে যাওয়ার পরে যতগুলো ভাইকে জ্ঞান দান করেছে, শিক্ষা দিয়েছে, ততগুলো ভাইয়ের তরফ থেকে তার কবরে ধীরে 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 নেকি পৌঁছাতে থাকবে। নাম্বার 3টা শুনুন। নাম্বার 3 হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যারা সুসন্তান ছেলে মানুষ করে গেছে, যারা আজকে পৃথিবীতে আব্বা আছে, হাড়ভাঙা পরিশ্রম করে আপনার ছেলেকে মানুষ করলেন, আপনার ছেলে আখলাক ভালো, চরিত্র ভালো, ক্যারেক্টার ভালো, একটা ভালো ছেলে তৈরি করে গেছেন। আপনি কবরে চলে গেছেন, কবরে কেমন আছেন পৃথিবীর কেউ জানে না, কিন্তু আপনার ছেলেটা নামাজে পড়ে, দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করে, আর কিছু 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 দান করে, দোয়া করে, আর কিছু কিছু দান করে। নবী আমার বলে দিলেন, নবী আমার বলে দিলেন, তার কবরে ধীরে 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 নেকি পৌঁছায় থাকবে। ওতে বন্ধুরে, পৃথিবীর যত আব্বা মা কবরে চলে গেছে, এরা পৃথিবীতে তাকিয়ে আছে, কার কাছে তাকিয়ে আছে? পৃথিবীর দিকে তাকিয়ে আছে, চাতকের মতো তাকিয়ে আছে। আমার সন্তানটা কখন যেন দোয়া করবে, কখন যেন দান করবে, আমি যে আযাবে গ্রেফতার হইয়া আছি, আমার সন্তান যদি দোয়া করে, দান করে, তাহলে আমার আযাবটা ধীরে ধীরে বন্ধ হবে। তাই কবি সেই কথাটা বলে দিলেন, কবি সেই কথাটা বলে দিলেন, কবর মাঝে, কবর মাঝে, কবর মাঝে পড়ে তারা ছোটবো খায়, আর তোমাদের দেওয়া দানের আশা চেয়ে রয়। তাই তাদের নামে, তাদের নামে করো দোয়া, আর কিছু করো দান, তোমাদের দেওয়া দানে পাবে পড়ে তারা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আব্দুল ওয়াহিদ ভাই, কি খবর ভাই? আমার ব্যাখ্যাটা আপনি করে যান। জি ভাই। সিরাজুল ইসলাম 1000 টাকা পেয়ে দিয়েছেন, ওনাকে ডাকবেন, 5000 টাকা আপনার ভাই সিরাজুল সাহেব, একটু আপনি সাক্ষাৎ করুন। দেখুন আজকে মসজিদে প্রোগ্রাম, ইমামের ভাগনা, ইমামের ভাগনা, ইমামি বিশ্বাস এমএলএ। তো সুরাজ ভাই, আপনার কাছে আমার আবেদন, একটু সাক্ষাৎ আপনি করে যান। দেখুন মসজিদে প্রোগ্রাম, আমি হতবাক ইসমাইল প্রায় প্রোগ্রামে গেছি, প্রায় জায়গাতে 5, 10, 15, 20 এরকম আদায় করেছি। 1 লক্ষ টাকাও আমার হাতে দান দিয়েছে, দোয়া করেছি। কিন্তু আজকে সুতি থানা মানুষ আমি জানি ভালো আছে, তো অনেক ভালো আছে, তো আপনারা এরকম পিছিয়ে পড়েছেন বুঝতে পারছেন না দানের দিক দিয়ে। তো না জানি আপনাদের
হয়তো অনেকে মনে ভাবছেন এই যে আমরা তো ঈদের জন্য শপিং করলাম, বাজার করলাম, ইত্যাদি খরচ করলাম, আবার সামনে ঈদ খরচ হবে, তো ওই জন্য আমরা হাতে রাখছি। জি না, এটা আকাঙ্ক্ষা করিয়েন না, এটা আশা রাখিয়েন না। আশা রাখলে আশা বিফল হয়ে যাবে, কাজে আসবে না। অত মসজিদের যে প্রোগ্রাম, তাই আমার ভাই সিরাজুল কবির একটু সাক্ষাৎ করুন, আর আব্দুল ওয়াহিদ ভাই আপনি একটু সাক্ষাৎ করে যান। এটা আপনাকে আমার আবদার থাকছে, বিনীত নিবেদন থাকছে। আজকে প্রোগ্রাম মসজিদকে কেন্দ্র করেন, আজকে দামি রাত্রি সবে কাদার, আমার বিষয়টাকে চেঞ্জ করে দিলাম। আমার বিষয়টা ছিল সবে কাদার রাখা দরকার ছিল, কিন্তু সময়কে লক্ষ্য রেখে আজকে বিষয়টা চেঞ্জ করলাম এই মসজিদের প্রোগ্রাম করার জন্য। ভাইজান, তাহলে আপনাদেরকে বলবো, যারা এখন অযতগুলো ভাই উপস্থিত আছেন, সবাই মিলে যদি আপনারা আসবেন। এবার হয়তো আমি 10-এর আবেদন রেখেছি কারো কাছে, তো আপনারা যারা এখানে আছেন, কারো ক্ষমতা 5,000 টাকা আছে, কারো ক্ষমতা 3,000 টাকা আছে, কারো 2,000 টাকা আছে, যার যেমন ক্ষমতা আছে আপনারা সেই অনুযায়ী সকলেই সহযোগিতা সহানুভূতি, কোনো কেউ মাহরুম থাকবে না, কেউ বাদ থাকবেন না। আর মা বোনকে বললো, আপনাদের বসার ব্যবস্থা আছে মসজিদের উপরে, আপনার উপরে চলে যান এবং আপনারাও মহব্বতের সাথে আপনারা সহযোগিতা করুন। জি, সবাই মিলে সহযোগিতা করুন। সিমেন্ট তালা সিমেন্ট দেবেন, আপনার রড দেবেন, হ্যাঁ, যেগুলো দরকার সেগুলো আপনার বিষয়ে দান করবেন। তাই আসুন মহব্বতের সাথে প্রাণ খুলে আপনারা এই মসজিদকে ভালোবেসে আপনারা এগিয়ে আসুন। এখানে অনেক নাম খাতে লেখা আছে, ইনশাআল্লাহ দানের দোয়া আমি দিতে থাকবো। আপনারা অবশ্যই মহব্বতের সাথে আসবেন। আমার এক ভাই রয়েছে বেনামিতে 2,000 টাকা দিয়েছিলেন, নামটা বলেনি তো, মাশাআল্লাহ। ও মিতা শুনেন, ওই যে মিতা শুনেন, আমার নাম ইসমাইল, আপনার নাম ইসমাইল, শুনেন সবারকে আবেদন করুন ভাইজান, সামর্থ্য যারা তারকে আবেদন করবো, তার আবেদন করবো, সবার কাছে করবো না। সিরাজুল ভাই আসেন না, জি ভাই, এরকম করলে হয়। যুবক ভাই কে আসতে হবে, তো যুবক কে আসতে হবে? আসেন আসেন আসেন। মসজিদে জালসা আপনারা করছেন, এরকম করলে বছর একবার জালসা, তো আপনি মিতে হয়ে যাচ্ছেন, তো বয়সে বড়, তো বলে না বড় ভাই বলি আপনাকে। তো কি কাজ করছেন আপনি? বেকার। এবং মোটামুটি মাসে ধরেন যে তবু তো একটা কোনো ছোটো মতো কাজ, 50 লাখ মাসে। মাসে 50 কোনটা নাকি এই মাটির ব্যবস্থা, জমি জায়গা। তাহলে শুনেন, এগুলো আপনার ব্যবসা ভিত্তি করে রয়েছি, তো আপনি 5,000 করেন, হাতে রাখেন। 10,000 করেন। দেখেন ভাইজান, আবেদন করা হয় তাদেরকে যাদের সামর্থ্য যাদের আছে, আর আবেদন করতে সাইডে লোক লাগবে, যেহেতু কার অবস্থা কি আমাদের বলতে পারছি না, তো সাইডে থাকা দরকার আছে। তো যাক 5,000 উনি রাজি হয়েছেন, 2,000 টাকা উনি আগে দিয়েছেন, আবার 3,500 টাকা তিনি রাজি হয়ে গেলেন। তো যাই হোক, মাশাআল্লাহ খুব সুন্দর দিয়েছেন, উনি এসেছেন, বললেন আলহামদুলিল্লাহ খুশি হলাম। তো সিরাজুল ভাই একটু আপনি সাক্ষাৎ করেন, আব্দুল ওয়াহিদ ভাই আপনি সাক্ষাৎ করেন, যেহেতু আপনি অবশ্যই আসুন, আমাকে যত তাড়াতাড়ি ছাড়বেন প্রথমত ততটাই আপনাদের কাছে চলে আসবো। আসেন, চট করে আসেন, চলে আসেন। তো একটু দোয়া করবো আমার ভাই মিতার জন্য। হ্যাঁ, দাড়িওয়ালা ভাই পিছনে যেটা। আচ্ছা আচ্ছা ভাই, একটু আপনি তাড়াতাড়ি আসার চেষ্টা করুন, আসেন। হ্যাঁ, আমার বড় ভাই বাদরুদ্দিন সাহেব, একটু আপনি সাক্ষাৎ করুন, আসুন, চর্চা করে আসুন। আর আমার ভাইয়ের জন্য একটু দোয়া করুন, মিতার জন্য দোয়া রাখবো। আসুন, চর্চা করে আসুন, আসুন, চর্চা করে আসুন। আসেন 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 আসেন। 11টা 8:15 বেজে গেল। হ্যাঁ, 11 বাজে, চলো আসেন আসেন আসেন। চট্টগ্রাম আপনার সবাই মিলে আসুন, কেউ বাকি থাকবে না। আলোচনা করলে আলোচনা করাই হয়, আলোচনা করে শেষ হবে না। যে আমি আলোচনা করতে থাকি, আরম্ভ করতে থাকি, তাফসীর করতে থাকি, সারা রাত পরে আলোচনা শেষ হবে না, আমি নিয়ে ক্লান্ত হয়ে যেতে পারি, ক্লান্ত করে আলোচনা শেষ হবে না। তাই আপনারা আসুন, আজকে প্রোগ্রাম এই প্যান্ডেলে মাইক এই মসজিদকে কেন্দ্র করে তাই একটু মহব্বতের সাথে আপনারা বিরাজমান আসুন। হ্যাঁ, আমার সিরাজ ভাইকে বলবো, আব্দুল ওয়াহিদ ভাইকে বলবো, আর আজকে বাদরুদ্দিন বড় ভাইকে বলবো, আপনারা অবশ্যই সাক্ষাৎ করুন। আর আমার মিতা সাহেব, তিনি আগে 2,000 দিয়ে আপনার আবেদন করার পর 3,000 দিয়ে 5,000 পর্যন্ত একটু দোয়া রাখবো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাহমাতিকা নাস্তাগীসু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এ তোমার রহস্য খোদা একে পারে বুঝিতে, বান্দা ইসমাইল আছে দেখো ঝোপের ঝাড়ে, তবু দেখে পূর্বে 2,000 দিয়া আরো আবেদন করিয়া অবশেষে 5,000 পূরণ করিল। গ্রহণ করো প্রভু পাক রহমান, ওগো আল্লাহ পাক বারে এ পাক রব্বানা, আশা বারো গুনাহ খাতা করো মারজান। হাতটা মিলান দেখি ভাইজান, আপনি মাশা আমার অনেক বড়, আর বড় ভাই যদি আপনি তো কাজ কাম কি করছেন আপনি বলেন? ছোট তা আপনি জোড়া হয়ে যান না, জোড়াটা হয়ে যান। স্পিনারটাতে দিলেন
আপনার দু হাত দেখেন না কাকে ও আপনার মিটার তো আপনি করেন না দুবার দেবেন কি আছে প্রতিশ্রুতি দিন দেখাতে মানুষ করেন আমি 1000 টাকা দিয়েছি 3,000 করেন তাহলে করেন করেন না 3000 করেন ইল্লাহে তাকবীর আমার বড় বাদুরউদ্দিন সাহেব 3000 টাকা দাতা আসেন ভাইজান কে আসেন 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 উঠাইলে টাকা মেয়ে মহলের আছে মাশাআল্লাহ বাদুরউদ্দিন আমার বড় ভাই দিয়েছেন 3000 টাকা জাযাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা এই মৃত্যু শাম হাওয়া বয়ে যায় একে একে সকলের দোয়া করে যায় বড় ভাই বাদুরউদ্দিন আসিয়া সভাতে দিল বাড়ি 3000 মসজিদ বানাবো বলে মনেতে বড় আশা তাই তোর ঘরে দিল 3000 জমা ইমানে আমরা আল্লাহ তাকে করে রেখো পাকা চালাও ধর্মের তার 2 চাকা ইহো আর পরকাল সুখের বানাবে উচ্চ আশা আব্বা মারা গেছেন উচ্চ আশা বাদুরউদ্দিন পূরণ করিবে সন্তানাদি তার তুমি সুখেতে রাখিবে জীবনের পাপ রাশি মিটাইয়া দিবে আর ওই এক কথা আমি শুনিতে পাইলাম কানে দান হলো মৃত্যু আব্বার জন্যতে আব্বা তারও নাহি বেঁচে নাই বর্তমান নীরব কবরে করেছে গমন এমন জায়গায় আব্বার হয়েছে ঠিকানা নাই রে বালিশ সেটা নাই রে বিছানা উজালা প্রসাদ করো এই আব্বারই খবর যত দূর গিয়া পরে তাহার নজর রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাদ দুআ আরো দেখি 100 টাকা এ নাম বলিল না এ আল্লাহ তোমার কাছে ছোপা রহিল না তাই তোর রাহে দিল 100 টাকা জমা কবুল করো হে পাক রব্বানা এ হাতের গোনা পায়ের গোনা যে চোখের সব গুনাহ ক্ষমা করো তুমি হে কাদের রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাদ দুআ আমিন সুম্মা আমিন আসেন ভাইজান কই ভাই সিরাজুল ভাই কই সিরাজুল ভাই কি খবর একটু সাক্ষাৎ করেন আর আমার আব্দুল ওয়াহিদ ভাই একটু সাক্ষাৎ করেন চটচকে আসুন একবার বাদে চলো আসুন চটচকে আসেন হ্যাঁ আলোচনা অনেক কিছু করার আছে আমার বিষয়টা ছিল যে মসজিদ দান করলে আপনার লাভ কি রয়েছে হ্যাঁ মসজিদের ক্যাশিয়ার কোষাধ্যক্ষ সাহেব হ্যাঁ আলহাজ শিশু মোহাম্মদ সাহেব আমার কাকার নাম আলহাজ শিশু মোহাম্মদ তো আলহাজ শিশু মোহাম্মদ সাহেব একটু আপনি তাড়াতাড়ি একটু আসুন যেহেতু সাবিক কাদার রাত আর আপনার আলোচনা শুনতে থাকেন আর একটা দোয়া মাঝে মাঝে আপনি বলতে থাকবেন সাবিক কাদার পেলে এই দুটা বলা প্রয়োজন হ্যাঁ সাবিক নবীজিকে জিজ্ঞাসা করছেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ সাবিক কাদা পেলে আমরা কি করব আর করণীয় কি তো নবীজি উত্তরে বলেছেন তোমরা সাবিক কাদা যখন পেয়ে যাবে তখন তোমরা বেশি বেশি এই দোয়াটা বলো কি আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল ক্ষমা করতে পছন্দ করো অতএব আমাকে ক্ষমা করে দাও এই দোয়াটা বেশি বেশি বলতে হবে সাবিক কাদারে আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নাকা আফুবুন তুমি তো ক্ষমা করতে ভালোবাসো তুহিব্বুল আফওয়া ফাফু আননি অতএব মাবুদ গো আমাকে তুমি ক্ষমা করে দাও এটা বিশেষ দোয়া করতে হবে এত দামি রাত্রিতে এত দামি মাসে সময় নষ্ট করে চাই না তাই বলতে চাচ্ছিলাম বন্ধুরে যত ভাইজান বসে আছেন আপনার সবাই মিলে জুলে এই মসজিদকে সহযোগিতা করে কেন 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 আমাদের সকলের চিরস্থায়ী ঠিকানা হলো জান্নাত 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 চিরস্থায়ী ঠিকানা হচ্ছে বাগান 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 আর যারা মসজিদকে বানাবে যারা মসজিদকে আবাদ করবে সংরক্ষণ করবে নবী বলে দিয়েছেন মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ এটা আমার কথা নয় দার্শনিকের কথা নয় পেপার পত্রিকার কথা নয় ভারতের সংবিধানের কথা নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মিথ্যা কথা বলেননি যার ব্যবহার আকলাকটা হলো কোরআন মাজিদ সেই নবীর মুখ দিয়ে বেরিয়ে গেছেন মান বানালিল্লাহি মাসজিদান কে আছে গো এই মসজিদকে বানাবে জান্নাতের বিনিময়ে জান্নাতের বিনিময়ে আসেন মাহবাইয়ের চটচট করে আপনারা আসেন জান্নাতের বিনিময়ে জি জান্নাতের বিনিময়ে একটি ঘটনা আমার মনে পড়ে গেল দেখুন মসজিদ হ্যাঁ আসেন আসেন ভাইজান আসেন আসেন
ওরকম বললো হয় একটা মেহমান এসেছে, কত আছে আপনার? কত কি কাজ করছেন আপনি? রাজমিস্ত্রি হেড কাঠমিস্ত্রির। তা আপনি 30 দিন ইনকাম করছেন 500 টাকা দিন নাকি? না না হ্যাঁ বুঝতে পারলাম। আচ্ছা 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 আচ্ছা। তো আপনি শুনেন, বসে থাকলে আল্লাহ ইনকাম পথ দেখাবে, দান করলে কমে না? আপনি আচ্ছা 2 হাঁটা করবেন, আপনি পরে 2 দিন পর দিন কি আছে আচ্ছা হাতটা ছাড়িয়ে নাটা মিলে থাকেন করেন। আচ্ছা বড় ভাই করেন। আমি বলেছি 1000 টাকা দেন, 1000 দিয়েছে, উনি বলছে 500 দিব। আপনার বলেন ঠিক আছে কি, আমি 2000 বলেছি, উনি 1500 করেন, মানে 1000 টাকা আগে দিয়েছেন, 200 টাকা দেবেন। কাজ কাম কিছু করতাম না, 500 টাকা করেন। আপনি মিস্ত্রি 500 টাকা কম, 500 টাকা দেখ, এত বড় মাইক প্যান্ডেল এত খরচ আছে, 500 টাকা করেন। আচ্ছা সকালে দিয়ে দেবেন, মাশাল্লাহ। তো 500 টাকা দিচ্ছেন, 1500 টাকা হলো, আর 500 টাকা করেন। তো আপনি আচ্ছা আপনি বেশি নয়, আপনার 130 টাকা দিন, একটা সিমেন্টের বস্তার দাম দিয়ে দেন, জান করলেন। আপনার নামটা কি জিজ্ঞাসা হলো না? বাসিরউদ্দিন। আচ্ছা মাশাআল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাহমাতিকা নাস্তাগীসু ইয়া জালালি ওয়াল ইকরাম। ওগো আও তোমার রহস্য খোদা একেবারে বুঝিতে, বান্দা বান্দি আছে দেখো ছোপের ঝাড়ে। বাসিরউদ্দিন ভাই দেখি সভাতে আসিয়া দিল বাড়ি 1500 টাকা ঘোষণা করিয়া, আল্লাহ তুমি কবুল করিয়া। ওগো আল্লাহ পাক বারে এ পাক রব্বানা, জীবনের দ্বন্দ্ব তাহারও কবু ভেঙো না। আদানে প্রদানে আর শয়নে স্বপনে রাখিও আল্লাহ তাকে সুখের ভবনে। বর্তমান কাল্লায়ে কালের পরাম এ বিপদ আল্লাহ বাঁচা বড় দায়। অহরহ ট্রেন বাসে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচান। আমি সুম্মা আমিন। কি নাম? মাসে একটা কালামুল্লাহর কোরআন ময়দান করেছেন আমার এক বোন। কি তোমার নাম? নাম জানো না? নাম জানো না, বেনামিতে। হ্যাঁ মাশাআল্লাহ, বেনামিতে আপনার 400 টাকা আর একটি কোরআন থাকবে। মাশাআল্লাহ আমার বোন আমার নাম তো প্রকাশ করে গোপন করে 400 টাকা দান করেছে, আর একটা তাসলে কোরআন দান করেছে। কোরআনটা খুব ভালো মনে হয়, ভালো কোরআন আছে, আল্লাহ মুখ পাতা আছে। আল্লাহ গো আমরা বোনের দানকে গ্রহণ করো। বোনকে তুমি কোলকে আলাও, বোনের যখন বিবাহ হয়ে যাবে একটা ভালো পাত্র দিও, ভালো স্বামী দিও। কেন না পৃথিবীর সবচেয়ে দামি সম্পর্ক হলো স্বামী স্ত্রী সম্পর্ক। জান্নাত থেকে স্বামী স্ত্রী সম্পর্ক এসেছে, জান্নাত আবার চলে যাবে। আজকে পৃথিবীতে দেখেন আব্বা মা ছেলে মেয়ে যত আত্মীয় আছে প্রত্যেকের বিছানা আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন, কিন্তু স্বামী স্ত্রী বিছানা হলো একটাই। অনুরূপ ভাবে যখন জান্নাতে আব্বা যদি চলে যায়, মা যদি চলে যায়, ভাই যদি যায়, বোন যদি যায়, ছেলে মেয়ে যদি চলে যায়, প্রত্যেকটা আত্মীয় জান্নাতে যদি চলে যায়, সকলের স্তর আলাদা আলাদা হবে, ভিন্ন ভিন্ন হবে। কিন্তু আল্লাহকে কত ভালো লেগেছে যারা স্বামী স্ত্রী একই সাথে জান্নাতে যাবে, এরা একই সঙ্গে সিট পাবে। আচ্ছা কাউসার ভাই আপনি চলে গেলেন, একটু সাক্ষাৎ করে যান। কাউসার ভাই একটু সাক্ষাৎ আপনি অবশ্যই করে যান। মসজিদের আজকে প্রোগ্রাম, মসজিদকে পারপাসে, আর মসজিদ গ্রাম ভাইদেরকে নির্মাণ করতে হবে। জি মুসলমানকে মসজিদ নির্মাণ করতে হবে। হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠানে সকলের দান চলবে, যত রকম পৃথিবীতে লোক আছে প্রত্যেক ধর্মের লোকের দান চলবে শিক্ষা প্রতিষ্ঠানে। হ্যাঁ ভাই একটু ঘুরেন কাউসার ভাই, একটু ঘুরে আসেন। যদি নাও পারে আপনি সাক্ষাৎ করেন, ঠিক আছে পরে আপনি দেবেন। কাউসার ভাই একটু আসুন। আজকে সোশ্যাল মিডিয়া আপনাকে দেখতে পাচ্ছে, আজকে ফেসবুক লাইভ চলছে, দেখতে পাচ্ছে আপনাকে সারা পৃথিবী দেখতে পাচ্ছে। আসুন ভাইজান, কাউসার ভাই একটু ভবিষ্যতে ফিরে আসুন। সবাই মিলে যে আসেন। আর এদিকে এখন আব্দুল ওয়াহিদ ভাই সাক্ষাৎ হয়নি, আর সিরাজুল ভাই সাক্ষাৎ হয়নি। আচ্ছা চটচট করে আপনার সবাই মিলে যারা আসেন, কেউ বাকি থাকবেন, সবাই আসেন চটচট করে আসেন। এই দেখেন আমার ভাই একটু আগে দিয়েছিলেন 200 টাকা, আবার 200 টাকা, মাশাআল্লাহ 400 টাকা হয়ে গেল আমার ভাইজানের। এই ভাইজান দেখে প্রথমে তো 200 দিয়া আর আবেদন রেখে 400 পূরণ করিল। গ্রহণ কর আল্লাহ তুমি পাক গ্রহণ। আমিন সুম্মা আমিন। আসেন কই কাউসার ভাই? আচ্ছা আচ্ছা ওয়াহিদ ভাই এমন হয় এখন আসছে, দুগাছি বাড়ি নাকি নানির বাড়ি এখানে? আচ্ছা আসেন। মামার নামে? কোন মামা? আপনার মামার নামে? হাজি ভাই
এত আশা করে আপনি 1000 দেবেন। আচ্ছা আপনারাই বলেন দেখুন তো আমার ভাই অহিত ভাই 1000 ঠিক হচ্ছে কি? টাকার নিচে কোনো গল্পই হবে না। গ্রামের মধ্যে হ্যাঁ প্রতিযোগিতা নবী যেমন প্রতিযোগিতা করতো না প্রতিযোগিতা। হ্যাঁ দেখেন ভাই কথা শুনেন, যদি অসুবিধা হয় কিনা আপনি প্রতিশ্রুতি রাখেন। কথাটা হচ্ছে যদি অসুবিধা হয় কিনা প্রতিশ্রুতি রাখেন, আপনি 10,000 টাকা করেন। আচ্ছা প্রতিশ্রুতি রাখেন 10,000 টাকা। আচ্ছা একটা ফাইসলা করছি আপনারা মানিলেন, ওটা মানছে। আমি 10 বলেছি তো মাঝামাঝি অসুবিধা যখন আছে তো 5,000 টাকা করে দেবো, ঠিক আছে? শুনে ওয়াহিদ ভাই সবাই আপনি তাকে দেখেন ভাই, ওয়াহিদ ভাই আপনি দুবারে দেবেন। শুনে 5,000 কিছু রে ভাই, একটা মৌদের আপনি 1 করে দেন, আপনি 2 দিন 3 দিন পরে দেবেন। আচ্ছা 5,000 দোয়া করে দেন আচ্ছা ওটাই করেন। আমি যখন আমরা এইটা দিয়ে যাচ্ছি সারা জীবন, ভাই না লোক সব দেখা আছে, সারা জীবন দিয়ে যাচ্ছি। আর তুমি দিয়েই চলে যাও, কিন্তু আমরা বুঝলাম তোমার দেখা দেখি আর দাম পাবো। এটা সবাই বলছে দেখেন, আমি একে বলি না ভাই জান, যেটা দিলাম সেটা করেন আলহামদুলিল্লাহ। আচ্ছা দোগাছির মানুষ শরম করিয়েন না, দোগাছির মাটি সোনার মতো খাটে। না এটা মন থেকে দিলাম, আর ওটা যেটা করছেন সেটা 1500 টাকা চাপে। আচ্ছা আপনার জন্য অসুবিধা আমি আপনার ছেড়ে দিলাম, আর 500 টাকা দেন, 500 টাকা করেন যান, এটা মানে 500 টাকা দেন। আল্লাহ আকবার। এসো মা বোনের এসো তাড়াতাড়ি, কোন করে ছুটে যাবে জীবনের গাড়ি। দান নিয়ে বাবনেরা করো হোরাহরে, কারো মুখা পেকে থাকিও না আর। অবকালা বেলা হলো সন্ধ্যা হলো তোর, কবরেতে গিয়ে কালা হবে না কভার। আব্দুল ওয়াহিদ ভাই দেখি আসিয়া সভাতে 2000 টাকা দিল মসজিদ পাশে। নিবেদন করি আমি জানাবো সবার, এই দোয়া করি আমি জন্নতে তাহার। এ দানিকে দুনিয়াতে রেখো তুমি ভালো, আর ভালো করো তারই পরকালো। তার মধ্যে দাও তুমি ইমানের আলো, মোহব্বতে পরে বাড়ি যাহা দান দিল। কবলিয়া নিয়ে প্রভু তোমার দয়ায়, দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি প্রভু তোমার কাছেতে। তার রহম করম করো তাহার বাড়িতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা দুআ, আমিন সুম্মা আমিন। সিরাজুল ভাই আপনার অপেক্ষা এখন, সিরাজুল ভাই এখন আসেনি গো, একদিন কাউসার ভাই তো চলে গেল। সিরাজ ভাই একটু সাক্ষাৎ করে যান, এখানে লিস্টের নাম লেখা আছে, আসেন চটচট করে আসেন। হ্যাঁ সামায়ন ভাই, সিরাজ ওই গাড়ির ওখানে আসেন এদিকে ওই যে চেয়ারে বসে আছে একে, শুনেন আসেন। ঘড়িতে সময় পাচ্ছে 11টা। আজকে সবে কাদার রাত্রি, আল্লাহু আকবার। রমজান মাস, হ্যাঁ দামি মাস, পবিত্র মাস। এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসে গোটা কোরআন 30 পারা নাজিল হয়েছে। আল্লাহু আকবার। এত দামি মাসে দামি জালসা। আর পৃথিবীর ভূপৃষ্ঠে যত ঘর আছে সবচেয়ে দামি হচ্ছে মসজিদকে বলেছে আল্লাহর ঘর। আপনার নাম সামাউল না সামিউল? কাম কি করছেন আপনি? খুব ভালো। তো আপনি জোড়াটা হয়ে যান, জোড়াটা হয়ে যাবে। আরে ভাই দেখেন, দান করলে টাকা কমে না, বরং বৃদ্ধি হয়। 5,000 দিতে লিল্লাহে তাকবীর। এই দেখেন সামাউল ভাই তিনি 3,000 টাকা বললেন, আবেদন দেখা হলো 3 জন মিলে আবেদন রেখে আবার 2,000 দিয়ে 5,000 টাকা করলেন। আব্বা মারা গেছেন নাকি? আব্বা যেন দোয়া হচ্ছে যে মাশাআল্লাহ একটু প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব, কারণ নবীজি বলছেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এটা হাদিস। আল্লাহ বলেছেন সুসন্তান ছেলে বিদ্যমান থাকলে দোয়া করলে, দান করলে দোয়া প্রদান কবরে পৌঁছাবে। মা বোনেরা কিছু যাচ্ছে কেন? কোথায় যাচ্ছেন আপনারা? বসেন, উপরে জায়গা আছে বসার। আচ্ছা, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাহমাতিকা নাস্তাগীস ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি আযহাবিল বাস রাব্বান নাস ওয়াসফান্তা সাহিলা সিফা ইল্লা সাবাকা লা ইউগাদিরু শাকামা। মাবুদ রে, রমজান মাসে বরকতের মাসে সবে কাদার রাত্রিতে লাইলাতুল কাদারে সামাউল ভাই
মসজিদকে ভালোবেসে তিনি 5,000 টাকা দান করেছে। আল্লাহ গো, তার দানকে তুমি আদরের সাথে গ্রহণ করে নাও, তুমি কবুল করে নাও। কবুল করে নেওয়ার পরে বিগত দিনে চলতে ফিরতে আদানে প্রদানে জাহেরা বাতেনা গুনাহ হয়ে গেছে আল্লাহ, সেগুলোকে তুমি ক্ষমা করে দাও। যত গুনাহ করেছে রমজানে ছাড়খাড় করে দাও, লাআল্লাকুম তাত্তাকুন বানিয়ে দাও। শুনতে পাওয়া গেল আব্বা জান, যে আব্বা কোলে পিঠে মানুষ করলো, যে আব্বা দোকানে চকলেট কিনে দিল, যে আব্বা দোকানে মিষ্টি কিনে দিল, যে আব্বা ঘাড়ে পিঠে মানুষ করলো, আজকে আব্বা না ফেরা জগতে চলে গেছে, কবরে চলে গেছে। আল্লাহ গো, যাই না কবরে কেমন আছে, কবরে যদি কোনো আযাবে থাকে আল্লাহ আযাবকে তুমি বন্ধ করে দাও। এমন জায়গাতে তাহাস আমার আব্বারও হয়েছে ঠিকানা, নাই রে বালিশ সেটা নাই রে বিছানা। কি নাম আপনার? হ্যাঁ জি ভাই, কাউসার 1,000 টাকা। ঠিক আছে দাম না ও ভাই, ও বড় ভাই, এটা আমার বড় ভাই। আল্লাহ রে আল্লাহ, কেমন করছিল রে? কি দিয়ে গেল আপনি? কেন টাকা? এই কারি সাহেব, আপনি মিস্ত্রি। এটা অন্য জনের খুশি বড় লেফে কইছে ধান তো কার দিছে এটা? বেনামি তো। তাহলে ঠিক আছে, এটা কাউসার ওটা নয়? ঠিক আছে। না, ওনার স্ত্রী দিচ্ছেন এটা, এটা না, আর ওনারটা আলাদা। আপনারটা আলাদা হবে, স্বামী স্ত্রী ওটা আমার বোনেরটা আলাদা হলো 1,000। নিশ্চয় হাজার জায়গায় নিশ্চয় হবে 5,000 বেশি। বেশি লোক 5,000। আচ্ছা, ওনার স্ত্রীদের 1,000 টাকার, ওনার কাছে আপনার কাছে 5,000 টাকা। কম আছে না বেশি আছে আপনারা বলেন? 8,000 হ্যাঁ জুটেলে হয়ে যেত। হ্যাঁ সবাই বলছে সকালে দিবে। লিল্লাহে তাকবীর। এই দেখেন, স্বামী স্ত্রী একসঙ্গে দান করেছে, স্ত্রী 1,000 টাকা আর স্বামী দিচ্ছেন কাউসার ভাই দিন 5,000 টাকা, মানে দুইজন হচ্ছে 6,000 টাকা। মাশাআল্লাহ, এ তোমার রহস্য খোদা একে পারে বুঝিতে, বান্দা বান্দি আছে দেখো ঝোপের ঝাড়ে। কাউসার ভাই দেখি সভাতে আসিয়া দিল বাড়ি 5,000 লেহে গ্রহণিয়া, তার বিবি সাহিবা বাড়িতে বসিয়া দিল 1,000 স্বামীর হাতে পাঠাইয়া। কবুল করো হে পাক প্রিয়া মাবুদ গো, স্বামী স্ত্রীতে উভয় মিলে 6,000 টাকা দান করেছে গো। তার দানকে তুমি কবুল করে নাও, দুজনের দানকে কবুল করে নিয়ে দুজনের সংসারকে সুখের বানিয়ে দাও, দুজনের দাম্পত্য জীবনকে সুখের বানিয়ে দাও। যাদের সংসারে যত শান্তি আসবে তত তার পৃথিবীতে জান্নাত নমুনা চলে আসবে। মাবুদ গো, দুজনের প্রেমকে বানিয়ে দাও, মোহব্বত বানিয়ে দাও, সংসারকে তুমি সুখের বানিয়ে দাও। বর্তমানে কাউসার ভাই যে কর্ম করেছে আল্লাহ, সে কর্ম উন্নতি দাও, তাকে দান করো, এতটা উন্নতি দান করবে যাতে আগামী বছরে 6-এর জায়গায় 7,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা এমনি করে করে দান করতে পারে গো। এতটা তার মালে, এতটা তার ধরে বরকত তুমি দান করে দাও। এ তাহার জন্যতে মোরা তুলিয়াছি হাত, আল্লাহ তোমারই কাছে করি মোনাজাত। দাম্পত্য জীবন দুজনের সুখের গড়াবে, প্রেম প্রীতি স্বামী স্ত্রী বাড়াইয়া দিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা দুআ, আমিন সুম্মা আমিন। মরণ পাখি যেদিন এসে, বলেন সাহেব সাহেব এই যে সামনে চার বসে বুঝে সাহেব ভাই, হাত দুটো বসে হ্যাঁ হাত মাত কাজ স্যান্ডেলে একদম। সাহেব সাহেব ভাই আসেন আসেন আসেন, 11টা পার হয়ে গেল নাকি? কন্ট্রাক্টর আছে, আসেন আসেন, সাক্ষাৎ করে 11টা বেজে গেল। আসুন সবাই, কাদার রাত্রি চলছে, আসুন একটু আসুন। সহো সাহেব ভাই একটু আসুন আসুন। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। সাহেব ভাই একটু আসেন আসেন আসেন। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। সাহেব ভাই আসুন আসুন ভাই, আসুন আসুন। কোনটা সাহেব? এই যে সাহেবের মতন এরকম চেহারা যেটা বসে আছে সামনে, ওয়াহিদ সামনে। আচ্ছা আচ্ছা, ওয়াহিদ সাহেব সাহেব চেহারা খুব ভালো, আসেন আসেন। আচ্ছা সাহেব ভাই একটু সাক্ষাৎ করুন, সাক্ষাৎ করুন, আসুন আসুন। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে
করবে দাফন সাদা কাফন দিয়ে। ভাইজান বলেন খবরটা বলেন, শেষ করে দেবো। করে গেলাম টাকা না, আমি তো বাড়ি থেকে কই তুমি দিলে কেনা কেনা মলনা ডাকলে আমরা কি করবো কহেন, আমরা তো ডাকেনি মলনা কিছু আরে আপনার শুনে নাম আর একটা চেহারা সাহেব, কত সুন্দর নাম। ভালো আছে, আল্লাহ দেখে ভালো। আল্লাহ আল্লাহ দেখে ওখানে দিয়েছেন দেখেন মসজিদ যেহেতু এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘর আছে তো কিছু করে বাবজি। ওখানে বেশি দিয়েছেন এখানে কম। আচ্ছা আল্লাহর ঘর আছে কিছু কত দিয়েছেন, কত দিয়েছেন আগে? না উনি ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি স্বইচ্ছা কত দিন করেন তো? স্বইচ্ছা দিলে মাল বাড়ে, দুটা লাভ আছে, কোরআন প্রমাণ করছে, সব বাকারা খুলে দেবেন পেয়ে 20 মিনিট টাকা হাত দেন। ওকে বুঝলে 20 ওই ভালো ওকে 10,000 টাকা না 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 আল্লাহ রে আল্লাহ, আমাকে লজ্জা লাগছে। 100 টাকা দেয়। হ্যাঁ জি আপনারা কহেন তো যে 100 টাকা ঠিক হচ্ছে। দেখেন একটা কথা আমি আগে বলেছি, সামর্থ্য যার থাকবে তাকে আবেদন করতে হবে। জানে তার 5 টাকা 5 টাকা দিয়ে দেবো, তো 100 টাকা তো। আচ্ছা আপনি এক কাজ করেন, শুনে শুনে একটা সিমেন্টের ব্যাগ দিয়ে দেন তো, জানতে তো ভাগ করে দেন তো। এখন যেটা আমি ধার সিমেন্টের বস্তা একটা দিয়ে দেন, জান খাটলা ধরবো না না খারাপ না। আচ্ছা বাবজি কাজ কাম কি করছেন আপনি কহেন? না 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 আচ্ছা ঠিক আছে, আপনার ঠিক আছে। দেখেন বাবজি ঠিক আছে, বয়স্ক মানুষ। আমরা একই গ্রুপের লোক, তুই না হের আপনি যুবক খারাপি করছেন, আরো তো খারাপ পাবে না। হের এক সিমেন্ট বস্তা কোন আছে? আচ্ছা দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। হ্যাঁ বাবজি আমার আপনাদের গ্রামের পাশে গ্রাম পাশে ঘর, হ্যাঁ সাহেবগর হাই স্কুলের কাজ কর কাছে বাড়ি এখানে। হ্যাঁ দূর থেকে লয় আব্দুল রফিক কাকা, তাহলে আমাকে চিন্তা আছে না পেশা করি? আপনাকে চিনতে পারবেন? আমার বাড়ি হ্যাঁ চিনতে না পারলে আমার আবু বিশ্বাসের পোতা, আমি আবু বিশ্বাসের পোতা। হ্যাঁ একে চিন্তা পারবেন তো। কী করবো ভাবছি 1,000 টাকায় আর হাত নাই, কাজ কাম ছেলে পেলে হাতে চলে গেছে। আচ্ছা ঠিক আছে 1,000 মাশাআল্লাহ ঠিক আছে। নামটা? সিরাজুল মাশাআল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাহমাতাকা নাস্তাগিসু ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা সাল্লাল্লাহুম্মা বারিক আলাই। এ সিরাজুল আবজি দেখি সভাতে আসিয়া দিল বাড়ি 1,000 লিহে গ্রহণিয়া, আশা 12 গুনাহ খাতা ক্ষমা যে করিবে, জীবনের ভুল ত্রুটি তার মিটাইয়া দিবে, উচ্চর বিলাস তার পূরণ করিবে, সন্তানাদি তার তুমি সুখেতে রাখিবে। আল্লাহুম্মা ওগো আল্লাহ করি মিনতি, আর ব্যবসা বাণিজ্যে তার ছেলেদের দিও গো উন্নতি, কখন আছে তার যেন কোনো দুর্গতি, অশান্তি কো শান্তি তাহার দূর করে দিয়া, শান্তিতে রাখো সদা সুখে ভাসাইয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাদ দুআ, আমিন সুম্মা আমিন। আসেন ভাই আসেন। হ্যাঁ ও ভাইজান, ভাই টুপি মাথায় দিয়ে আছেন। ও বড় ভাই আপনি আসেন, আফসোস করতে চলে চলেছেন। আসেন আসেন আসেন, ভালো আছে আল্লাহ ভালো। আল্লাহ ভালো রেখেছেন। আসেন চট চট করে একটু আসেন, আসেন আসেন, পানি ঠান্ডা করেছি। আসেন আসেন। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। আলহামদুলিল্লাহ। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি, দুনিয়াতে আছো তুমি
টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবা তুমি খালি হাতে, থাকবে পরে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার। 100টা জীবন থেমে গেল আপনার? ছাড়িও না, ছাড়িও না, গপস করে লাও। সবাই কইবে, আমি কেন কইব? আমি একলাই কহব না রে ভাই। হেডমিস্ত্রি, বড় হেডমিস্ত্রি। আসেন সালামটা দেন। আপনি হেড মিস্ত্রি বলছেন, আপনার চেহারা ভালো, আপনি সুন্নতি টুপি পরে আছেন, খুব সুন্দর বসে আছেন। বিচার করবে দর্শকরা। দর্শক বিচার করবে, বলেন 500 টাকা ঠিক আছে, আপনারা বলেন তো। এখন 1 হাট ইট দেখেন, এখানে 500 ইট দেন। আচ্ছা, আজকে যা সব টাকা চলছে গো, গতকালকে ইট হয়েছিল, পাথর হয়েছিল, বালি হয়েছিল, সিমেন্ট হয়েছিল, সবই হয়েছিল। আল্লাহ আকবার, কালকে প্রোগ্রাম কিন্তু খুব ভালো লেগেছে। আপনার নামটা কি? নাম জামিরুল ইসলাম ভাই দেন, 500 টাকা দিয়েছেন, ভালো আছে। আবেদনের কাছে আছে, বেশি নয়, হাফ করুক।